সংসারে এত কাজের প্রেশার থাকে যে মন খুলে বাঁচাটাই ভুলে গেছি। আজকের দিনটা কিভাবে কাটালাম বাবার বাড়িতে জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা। তাহলে চলো শুরু করি আজকের ব্লগ। হ্যালো বন্ধুরা, আমি কণিকা শিলচর আসাম থেকে। আমি একজন গৃহিণী, তার সাথে কন্টেন্ট ক্রিয়েটার। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে সকালটা খুব ভালো একটা ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম, লুচি আর তার সাথে কাবুলি ছোলার ঘুগনি। তারপর চলে গেলাম আমি পার্লারে। আমি প্রতি বছরই পুজোর আগে একবার চুল কাটাই। আর পুজো প্রায় ২ মাস বাকি। আমার দিদি বলছিল যে এখন তো ফ্রি আছিস, যা পার্লারে গিয়ে চুলটা কেটে এসে পর। তারপর আমি চলে গেলাম পার্লারে, আর দেখতে পাচ্ছ চুলটা একটু খারাপ হয়ে গেছিলো। কাটার পর মোটামুটি ভালোই লাগছে। তারপর ভাবলাম স্নান যখন করবোই তাহলে একটু ফেস প্যাকও লাগিয়ে নিই। একটু তো ফ্রি আছি, এখানে কোনো কাজের প্রেশার নেই, সাজগোজ করতেও ভালোই লাগছে। তারপর আমি আমার ফেস প্যাক লাগিয়ে নিলাম। আর আমার ছোটো মেয়ে বলছিল, মা তোমাকে একদম দেখতে ভূতনি লাগছে। আমি যাই হোক, ভূতনি লাগুক আর যাই লাগুক, একটু সেজে গুজে নিচ্ছি আর কি অবসর পেয়ে। তারপর চলে গেলাম স্নান করতে। স্নান করে আসতে আসতেই এদিকে আমার দুপুরের লাঞ্চ পুরোটাই রেডি। একদম বৌদি একদম সাজিয়ে গুজিয়ে আমাকে দিয়ে দিল দুপুরে লাঞ্চ করতে। আর আজকের লাঞ্চ মেনু হলো চিকেন, তার সাথে ছিল কাতলা মাছের তরকারি, যেটা আলু আর কাঁচকলা দিয়ে হয়েছিল। আর ছিল মূলোর ডালনা আর কচুর ডালনা। লাঞ্চটা তো আজকে দারুণ হয়েছে। আর আমার এই ধরনের মূলোর ডালনা, কচুর ডালনা খেতে খুবই ভালো লাগে। আর তার সাথে তো চিকেন, আর কিছু বলারই নেই। ঝাল ঝাল কাঁচা লঙ্কাও নিয়েছিলাম ২-৩টে। এভাবে টাইমে টাইমে যদি খাবার দাবারগুলো একদম রেডি করা থাকে তাহলে তো আর মজাটা একটু বেশি লাগে। দুপুরে লাঞ্চ করার পর আমি বাবার বাড়ি আসলেই ঘুমিয়ে পড়ি, কিন্তু আজ আমি বলেছি যে ঘুমোবো না। ঘুমোলে দিনটা পুরো শেষ হয়ে যায়। ঘুম থেকে উঠতে উঠতে বিকেল হয়ে যায়, তারপর একটু পরেই সন্ধে হয়ে যায়। তাই আজকে ভাবলাম আজ আর ঘুমোবো না। আমার দিদি পেয়ারা মাখা করেছে শুকনো লঙ্কা আর কালো জিরে বাটা দিয়ে। খুব ভালো লাগে এভাবে পেয়ারা মাখা খেতে। আর পেয়ারাগুলো ছিল আমাদের কাকার ঘরের গাছের। কাকি অনেকগুলো পেয়ারা দিয়ে গেছে। আমি বলেছিলাম এভাবে আমাকে মেখে দিস, তাহলে খেয়ে নেব। আর এভাবে সবাই মিলে আমরা এবার খাচ্ছিলাম। তারপর তো খেলাধুলা শুরু হলো। মেয়েদের সাথে আমিও একটু খেলাধুলা করলাম। ওরাও একটু আনন্দ করলো আর আমিও একটু মজা করলাম। মন ভরে একটু আজকের দিনটা সুন্দর করে কাটালাম। আর দেখতে পাচ্ছ চুলগুলো কাটার পর অনেকটাই ছোট হয়ে গেছে। আর আমার দিদি বলছিল ঠিকই আছে, এখনও পুজোর ২ মাস আছে, একটুখানি লম্বাও হয়ে যাবে আর সেটিংটাও হয়ে যাবে ২ মাসের ভিতরে। চুল কাটার পর প্রায় ১-২ মাস লাগে চুলটা সেটিং হতে, কিন্তু একটু ছোটো লাগছে। যাই হোক, আমার আবার কোনো প্রবলেম নেই। আমার হাজব্যান্ড দেখে আমাকে কিছু না বললেই হয়। বলবেন না আশা করি। আমার হাজব্যান্ড আবার এত বাধা আমাকে দেয় না কোনো কিছুতে। তারপর খেলতে খেলতেই এসে পড়ল বৃষ্টি। তুমুল বৃষ্টি এসে পড়ল। আমরা সবাই ঘরে এসে পড়লাম। আর এদিকে বৌদি বানিয়ে ফেলল চা। আজ ইচ্ছে হলো যে কিছু পেয়ারা পারি। গাছ থেকে চেষ্টা করলাম কিছু পেয়ারা পাড়ার, কিন্তু আমার দ্বারা আর সম্ভব হয়নি। আমার আবার এমন মানে গাছ থেকে ফল টল পাড়ার এত অভ্যেস নেই। আমি আবার আগেও এসব করতে পারতাম না, কিন্তু এখন যেমন মনে হয় যে আর একটু মন খুলে বাঁচি, যা করিনি আগে এখন একটু করার চেষ্টা করি, কিন্তু আমার দ্বারা এইসব কাজ সম্ভব হয় না। পেয়ারা খেতে আমি আবার গাছ থেকে নগদ নগদ পেড়েই খেতে ভালোবাসি। পেয়ারাটা রেখে দিলে আমি সেই স্বাদটা পাই না। আমার পেয়ারা খাওয়ার নিয়ম হলো গাছ থেকে পারবো আর তার সঙ্গে সঙ্গেই খেয়ে নেব। চেষ্টা করে আমি আর পারতে পারলাম না। তাহলে আজকের ভিডিওটা আমি আর এখানে শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজের শরীরের প্রতি যত্ন রাখবে। টাটা বাই বাই, গুড নাইট, স্লিপ টাইট, লাভ ইউ অল। ফিরে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে।